আজকে আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের একটা স্পেশাল আচার। আশা করি ভিডিওটি ভালো লাগবে। খুবই মজার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আচারটা দেখাবো সেটা তেঁতুল দিয়ে বানিয়েছি। এই আচারটার যেসব উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। লবণ, রসুন দিয়েছি, আস্ত কোয়া চিলে নিয়েছি, তেঁতুল, শুকনো মরিচ আর পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি, সরিষার তেল আর সরিষা বেটে নিয়েছি, আর এখানে আছে গুড়, আখের গুড়, আর এখানে নিয়েছি আমচুর। আমচুরটা আগে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম, এই জন্য এই দেখুন শুকনো আমচুর ছিল। এগুলো আসলে 2 বছর আগের ফ্রিজে ছিল আমচুরগুলো, এই জন্য ভাবলাম তেঁতুলের সাথে মিক্সড করে একটা আচার বানিয়ে ফেলি। এগুলো যেহেতু শুকনো ছিল এই জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজালে কিন্তু এই আমচুরটা একটু সফট মানে নরম হয়ে যাবে, এই জন্য ভিজিয়ে রেখেছি। আর এই পানিটাও কিন্তু ফেলে দিইনি, এভাবেই রেখেছি। আর এখন আচারটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 7-8টা শুকনো মরিচ। এটা একটু টেলে নিব, আর তেলে হালকা দাগ পড়ার পরে উঠিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, রসুন, আস্ত রসুন 3টা কোয়াগুলো দিয়েছি, আর তেলে শুকনো মরিচ রাখাগুলো সেগুলো একটু ভেঙে এই আটার ভিতরে দিয়ে দিলাম। সরিষার তেল এই জন্য কিন্তু এটা ফেনা হয়ে গেছে। আর এখানে সরিষা বাটাটা দিয়ে দিয়েছি, এখানে কালো আর লাল সরিষাটা, লাল আর সাদা সরিষা, 2টা সরিষা আছে। এটা সরিষা বাটাটা দেওয়ার পর এটা একটু মিশিয়ে তারপরে আমচুরটা আগে দিয়ে দিয়েছি। দেখুন আমচুরগুলো কিন্তু ভিজানোর পর নরম হয়ে গিয়েছে। আর এটা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর সাথে তেঁতুলগুলো দিয়ে দেব। তেঁতুলটা কিন্তু 1 বছর আগের তেঁতুল, এটা কিন্তু তেঁতুলটা বিচি সহই আছে, আর বিচি থাকার কারণে এটা একটু মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সরিষার তেলটা যেহেতু একটু আচারটা একটু মাখা মাখা বানাবো, এই জন্য সরিষার তেলের পরিমাণটা খুব বেশি দেইনি, তবে 1 কাপের মতো এখানে আছে, মানে প্রায় 100 গ্রামের উপরে তেল আছে এখানে। এই তেলটার সাথে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু আমচুরটাও নরম হয়ে গেছে এই জন্য আচারটা কিন্তু গলে যাবে তাড়াতাড়ি। আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো, আর হলুদ দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। এখন এটা মিক্সড করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখবো, তা না হলে কিন্তু আচারটা আবার নিচে লেগে যাবে। এই জন্য খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু আচারটা অনেকটা নরম হয়ে যাবে। তবে এই আচারে কিন্তু আমি কোনো ধরনের পানি মিক্সড করিনি। এই আচারটা আমি টক, মিষ্টি, ঝাল এই 3টাই রাখবো। এজন্য আমি মরিচের গুঁড়োটাও দিয়েছি, আর শুকনো মরিচ কিছুটা ভেঙে দিয়েছি, আর লাস্টে কিছুটা টালা মরিচ গুঁড়ো করে দিব। এখানে দিয়ে দিয়েছি গুড়, এখানে আখের গুড় দিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতো। প্রয়োজনে লাস্টে একটু চিনি দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আচারটা একটু গলে যাওয়ার পর গুড়টা দিলে কিন্তু এটা একটু আঠালো হবে, আর খেতেও ভালো লাগবে। তবে আখের গুড় দিয়ে কিন্তু যে কোনো আচারে কিন্তু খুব ভালো হয়। আখের গুড় আর সরিষার তেলটা দিলে আচারের স্ট্রাকচারটা ভালো হয়। আর এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি, চিনিটা দিয়েছি জাস্ট মিষ্টিটা একটু যে যেরকম খেতে পছন্দ করেন ঝাল সেভাবেই দিবেন। আরও কিছু শুকনো মরিচ টালা এভাবে ভেঙে দিয়েছি। আর এখানে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো টালা জিরা গুঁড়ো আছে, এটা দিলেও কিন্তু আচারটা খুব ভালো লাগবে। এখানে পাঁচফোড়ন যে তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সিরকা, এখানে প্রায় 1.5 কাপের মতো সিরকা আছে। সিরকাটা আমি দিয়ে দিয়েছি কারণ আচারটা যাতে নষ্ট না হয়। অনেক সময় কিন্তু আচারে নষ্ট হয়ে যায় এই সিরকা থাকলে, এই জন্য সিরকা দিয়েছি, কোনো ধরনের পানি দিইনি। আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টালা শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, একটু বাটিতে উঠিয়ে দেখিয়ে দিলাম। আর একটা এখন গরম থাকা অবস্থায় একটা কাঁচের জারে ভরে নিয়েছি। খুবই মজাদার আর লোভনীয় একটা আচার।